বরিশাল শহরের বর্মন রোডের বেনিসিংয়ের হাভেলির জমিদার ছিলেন বিজয়প্রসাদ বর্মন, যিনি জেএল 48 নং আমানতগঞ্জ মৌজার এসএ 695 নম্বর খতিয়ান সহ অপরাপর বহু খতিয়ানের ভূমির মালিক ছিলেন। তন্মধ্যে এসএ 695 খতিয়ান হালদাগ 1254, 1258, 1266, 1271, 1273 নং দাগে মোট 55% ভূমিতে বিজয়প্রসাদ বর্মন মালিক থাকিয়া পরলোক গমন করেন। বিজয়প্রসাদ বর্মন পরলোক গমন করিলে তাহার 3 পুত্র যথাক্রমে শ্রী দেবপ্রসাদ বর্মন ওরফে শান্তিপ্রসাদ বর্মন, শ্রী অনিল প্রসাদ বর্মন ওরফে শ্রী বরুণ প্রসাদ বর্মন ও শ্রী সুনীল প্রসাদ বর্মন ওরফে শ্রী খোকন প্রসাদ বর্মনের ওয়ারিশ বিদ্যমান থাকেন। জমিদার বিজয়প্রসাদ বর্মনের নামানুসারে বরিশাল শহরের একটি রাস্তার নামকরণ করা হয়েছে, যা বর্মন রোড নামে পরিচিত এবং যেটা বেনিসিংয়ের হাভেলি নামেও পরিচিত ছিল। চতুর্দিকে উঁচু পাকা প্রাচীর ঘেরা দোতলা দালান, যার গেটের সামনে ছিল সিংহ দরজা। এ দরজা দিয়ে ঘোড়ায় চড়ে ঢুকে যাওয়া যেত। দরজার উপরে একটি সিংহের মূর্তি ছিল, তার থাবার ভেতরে একটি বল ছিল। সিংহ দরজার বাহিরে আমার দাদু বিজয়প্রসাদ বর্মনের সমাধি মন্দির ছিল। গেটের ডান দিকে ছিল মনসা মণ্ডপ। মনসা মণ্ডপের সামান্য দূরে ছিল চণ্ডী মণ্ডপ, যেখানে দুর্গাপূজা হতো। বর্তমানে পুরো বাড়িটি গেটসহ ভেঙে ফেলা হয়েছে। প্রাচীর ভেঙে মনসা মন্দির এবং দাদুর সমাধি মন্দির অংশ জনৈক প্রভাবশালী ব্যক্তি দখল করে নেয়। আমার দাদু বিজয়প্রসাদ বর্মনের ওয়ারিশ দেবপ্রসাদ বর্মন ওরফে শান্তিপ্রসাদ বর্মন গং 3 ভ্রাতা একত্রে এসএ 695 খতিয়ানের 1266, 1271, 1273 দাগের ভূমি হইতে মোট 46% সম্পত্তি বিগত ইংরাজি 11/10/1958 এত তারিখে রেজিস্ট্রিকৃত 4719 নম্বর সাবকবলা দলিল মূলে জনৈক মৌলভী আব্দুস সোবহান বরাবরে হস্তান্তর করিয়া দখল বুঝাইয়া দেন। উক্ত দলিলে দাতাগণ এই মর্মে হস্তান্তর করেন যে হাল 1271 দাগের পূর্ব দিকের পাকা প্রাচীরের পূর্ব দিকে 18 ইঞ্চি হাতের 18 হাত উত্তর দক্ষিণ রোগ ও 14 হাত পূর্ব পশ্চিম রোগ একটি মনসা মন্দির ও উল্লিখিত পাকা প্রাচীরের পূর্ব দিকের গেটের দক্ষিণ পাশের প্রাচীরের মাঝ হইতে পূর্ব দিকের পূর্ব রোগ 18 ইঞ্চি হাতের 11 হাত অন্তে 4 হাত 5, 6 হাত দীর্ঘ পরিমিত স্থান ও দাতাগণের পূর্ববর্তী সমাধিস্থানে ও মন্দিরের পরিমিত স্থানদ্বয়ে দাতাগণের অর্চনার অধিকার সংরক্ষিত রহিল। উল্লিখিত 2টি স্থান দাতাগণ উপাসনালয়ের জন্য ব্যবহার করিবে। উক্ত হস্তান্তরের পরেও কিছু বছর বর্মন পরিবারের সদস্য আমি সুব্রত প্রসাদ বর্মন ছোট থাকাকালীন আমার ঠাকুমা শিবেশ্বরী দেবী সহ অন্যরা মাঝে মধ্যে উক্ত মন্দির ও সমাধিস্থলে গিয়ে পূজা অর্চনা করিতাম। কিন্তু বিজয়প্রসাদ বর্মনের 3 পুত্রের মধ্যে দেবপ্রসাদ বর্মন ওরফে শান্তি বর্মন এবং সুনীল প্রসাদ বর্মন ওরফে খোকন বর্মন উভয়ে অবিবাহিত অবস্থায় পরলোক গমন করিলে তাহাদের ত্যায্য সম্পত্তি একমাত্র ভ্রাতা অনিল প্রসাদ বর্মন ওরফে বরুণ প্রসাদ বর্মন ওয়ারিশ বিদ্যমান থাকে। অতঃপর বরুণ প্রসাদ বর্মনের মৃত্যুতে 2 পুত্র সুব্রত প্রসাদ বর্মন, রিন্টু প্রসাদ বর্মন যিনি অসুস্থ ও শিল্পী বর্মন যিনি আমার পাশে আছেন ও ওয়ারিশ বিদ্যমান আছে। বর্তমানে উক্ত মৌলভী আব্দুস সোবহানের খরিদার সম্পত্তি ক্রমিক হস্তান্তর মূলে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি দাতাগণের হস্তান্তরবাদ অর্থাৎ এসএ 1271 দাগের মধ্যে পাকা প্রাচীরের পূর্ব দিকের 18 ইঞ্চি হাতের 18 হাত উত্তর দক্ষিণ রোগ ও 14 হাত পূর্ব পশ্চিম রোগ মনসা মন্দির ও উল্লিখিত পাকা প্রাচীরের পূর্ব দিক গেটের দক্ষিণ পাশের প্রাচীরের মাঝ হইতে পূর্ব দিকের পূর্ব রোগ 18 ইঞ্চি হাতের 11 হাত অন্তে 4 হাত 5 ও 6 হাত দৈর্ঘ্য পরিমিত সমাধিস্থল ভাঙিয়া নিজেদের দখলে নিয়ে নেয়। আমি বর্মন পরিবারের সর্বশেষ বংশধর হিসেবে আমার পূর্ববর্তীদের সমাধি মন্দির এবং 200 বছরের পুরনো জাগ্রত মনসা মন্দির, যা আমার পূর্ববর্তীগণ বিক্রয় না করিয়া নিজেদের উপাসনার জন্য সংরক্ষিত রাখিয়াছিলেন, তা আমি ফেরত চাই। এছাড়া উক্ত এসএ 695 খতিয়ানের হাল 1258 দাগের 7% সম্পত্তি আমার পূর্ববর্তীগণ বিক্রয় করেন নাই। উক্ত এসএ 1258 দাগের জমি বর্মন পরিবারের ওয়ারিশ হিসেবে আমি এবং আমার ভ্রাতা শ্রী রিন্টু প্রসাদ বর্মনের নামে বর্তমান বাংলাদেশ জরিপ বিএস 5429 নম্বর খতিয়ানে বিএস 11625 নম্বর দাগে 7% ভূমি চূড়ান্ত পর্চা প্রকাশিত হইলেও উক্ত সম্পত্তি আমরা ভোগ দখল করিতে পারিতেছি না। পূর্ববর্তী রেকর্ড ছাড়াও বেশ কিছু সম্পত্তি রয়েছে যা প্রভাবশালী ব্যক্তিদের আওতাধীনে রয়েছে।
এই বিএস 5429 নম্বর খতিয়ানের 11,625 দাগের 7% ভূমির ভোগ দখল করিতে পারিতেছি না। আমি বর্মন পরিবারের সর্বশেষ বংশধর হিসেবে বাংলাদেশে বসবাস করিয়া আসিতেছি। জন্মস্থান বরিশাল হলেও আমার শৈশব এবং কৈশোর কেটেছে ভাড়া বাসা ও কোয়ার্টারে। প্রথম জীবনে সাংবাদিকতা, পরবর্তীতে বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থায় স্বল্প বেতনে জীবিকা নির্বাহ করে আসছি। বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে আমার পুরুষের এবং আমার জন্মস্থান বরিশালে আমি বাস্তুহারা, পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। এমত অবস্থায় আমি যাতে আমার পূর্বপুরুষের রেখে যাওয়া উল্লিখিত সম্পত্তিটুকু ফেরত পেতে পারি, তার জন্য বরিশালের সচেতন সাংবাদিক সমাজ এবং বরিশালের মাননীয় মেয়র মহোদয় ও মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের ঐকান্তিক সহযোগিতা কামনা করছি।